সূরা ইখলাসের 1 নং আয়াত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, যার অর্থ হলো বলুন তিনি আল্লাহ একক। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো এই আয়াতে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তিনি যেন মানুষের কাছে সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই এবং তার সমতুল্য কেউ নেই। তিনি একক সত্তা হিসেবে ইবাদতের একমাত্র হকদার। এই আয়াত তাওহীদের মূল ভিত্তি এবং ইসলামী আকীদার অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলোচ্য আয়াতের অর্থ হলো, আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি পরম দয়াবান এবং অতি দয়ালু। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে ইরশাদ করেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হচ্ছে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আলোচ্য আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। সূরা ইখলাসের 1 নং আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য শিক্ষা এবং করণীয় হচ্ছে এক, আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করতে হবে। 2, সকল প্রকার শিরিক ও কুফরি বিশ্বাস থেকে দূরে থাকতে হবে। 3, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে এবং তার কাছেই সাহায্য চাইতে হবে। 4, তাওহীদের সঠিক আকীদা নিজের জীবনে ধারণ করতে হবে এবং অন্যদের কাছেও পৌঁছে দিতে হবে। 5, আল্লাহর একত্ববাদের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে সকল কাজ পরিচালনা করতে হবে। আলোচ্য আয়াতের মোট কথা হচ্ছে, সার কথা হচ্ছে, সূরা ইখলাসের 1 নং আয়াতের সার কথা হচ্ছে, সূরা ইখলাসের প্রথম আয়াত আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক বা সমকক্ষ নেই। তাই প্রত্যেক মুমিনের কর্তব্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, তার উপর ভরসা করা এবং জীবনের সকল ক্ষেত্রে তাওহীদের বিশ্বাসকে দৃঢ়ভাবে ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে সূরা ইখলাসের প্রথম আয়াতের উপরে যথার্থ পরিপূর্ণ রূপে আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।